মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সুইজারল্যান্ডে কূটনৈতিক তৎপরতায় নতুন গতি এসেছে। টানা 18 ঘণ্টার আলোচনার পর ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতির কথা জানিয়েছে। আলোচনায় অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সহ দুদেশের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকের পর ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে জব্দ থাকা প্রায় $1200 কোটি ছাড়ের বিষয়ে চুক্তি হয়েছে। গালিবাফ আরও বলেন, লেবাননে সংঘাত বন্ধে অব্যাহত থাকবে ইরানের প্রচেষ্টা। আপনারা দেখতে পাচ্ছেন এখন সংঘাত বন্ধ হয়েছে, অধিকাংশ মানুষ তাদের বাড়িঘরে ফিরে এসেছে। আমরা বিশ্বাস করি যুদ্ধবিরতি দৃঢ়তার সঙ্গে বাস্তবায়ন করা হবে। চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। মার্কিন ট্রেজারি বিভাগ আগস্টের 1 তারিখ পর্যন্ত ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শকদের প্রবেশের বিষয়ে তেহরানের সম্মতির পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকরা ইরানে যাবার প্রস্তুতি নিচ্ছেন। তবে নতুন কোনো অঙ্গীকার করার কথা অস্বীকার করেছে তেহরান। বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেছেন জেডি ভেন্স। তিনি জানিয়েছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং দুদেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, আন্তর্জাতিক পরিদর্শন এবং অন্যান্য বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আশা করছি আগামী দিনগুলোতে আরও ইতিবাচক ফল পাওয়া যাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মুক্ত করা ইরানি সম্পদের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য কেনা হবে। তবে এই মন্তব্য প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। তাদের দাবি, মার্কিন কৃষিপণ্য কেনার বিষয়ে তেহরানের কোনো বাধ্যবাধকতা নেই। হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সঙ্গে ভুল বোঝাবুঝি নিরসনে একটি সরাসরি হটলাইন স্থাপনে সম্মত হয়েছে ইরান। একই সঙ্গে প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধে মঙ্গলবার থেকে নতুন দফার আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের সম্ভাবনা নাকচ করে যাচ্ছে ইসরায়েল। আরাফাত ইসলাম, ৭১।